চট্টগ্রামে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাসকিন শেখ মেহেদীর বোলিংয়ে বিপর্যয়ে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত সফররতদের সংগ্রহ ৭ উইকেটে ৪১ রান। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। টসে জিতে বাংলাদেশ বোলিং নিয়ে যে কোনো ভুল করেনি তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বোলাররা। তার কারণ হচ্ছে জিম্বাবুয়ে দল কিন্তু ৩৮ রান সংগ্রহ করতেই তাদের মূল্যবান যে ৬টি উইকেট সেই ৬টি উইকেট কিন্তু তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন এবং ৭টি উইকেট চলে গেছে জিম্বাবুয়ের। এবং সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের বোলার বিশেষ করে পেস বোলার থেকে শুরু করে স্পিন বোলার যারা রয়েছে সবাই কিন্তু অসাধারণ বোলিং করছে। আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু মাঠে প্রবেশ করছেন দর্শকরা। মাঠে প্রবেশ করার আগেই জিম্বাবুয়ের ৭টি উইকেট চলে গেছে। সেই কারণে আমরা দেখছি দর্শকরা যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন তারা কিন্তু অনেকটাই তাড়াহুড়া করছেন যখন খবর পেয়েছেন তারা ৭টি উইকেটের পতন ঘটেছে। আমরা দেখেছি জিম্বাবুয়ের ব্যাটসম্যান যারা রয়েছেন বিশেষ করে সেকান্দার রাজা থেকে শুরু করে অরবিন থেকে শুরু করে বেনেট থেকে শুরু করে কেউই কিন্তু বাংলাদেশের যে বোলারদের রয়েছে তাদের কোনোভাবেই কিন্তু খেলতে পারছে না। এবং বাংলাদেশের বোলারদের কথা সেক্ষেত্রে বলতে হয় তাসকিন, সাইফুদ্দিন কিংবা স্পিনার যারা রয়েছে তারা তাদের যে অসাধারণ নৈপুণ্য সেই অসাধারণ নৈপুণ্য কিন্তু তারা দেখিয়ে চলেছে। সেক্ষেত্রে যত কম রানে আসলে জিম্বাবুয়েকে বেঁধে রাখা সম্ভব হবে তত দ্রুত বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সেই যে রান সেটি কিন্তু দ্রুত তারা সংগ্রহ করতে পারবে সেই প্রত্যাশাই কিন্তু এখন করছেন চট্টগ্রামের সাগর পাড়ের দর্শকরা। আসলে আজকে বিকালের পর যখন টস হয়েছে সেই টসে কিন্তু বাংলাদেশ জিতেছিল এবং টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে এবং সেই সিদ্ধান্ত যে একেবারে নির্ভুল ছিল তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বোলাররা। এবার একটু বলা যাক তানজিদ হাসান প্রথমবারের মতো টি-20 খেলছেন। এর আগে তিনি 15টি ওয়ানডে খেলেছেন কিন্তু প্রথমবারের মতো জিম্বাবুয়ের সাথে তিনি টি-20 খেলার সুযোগ পেয়েছেন। এবং সেক্ষেত্রে বলা যায় যারা দর্শকরা রয়েছেন যেহেতু আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল সেই গরমকে উপেক্ষা করেও আমরা দেখছি চট্টগ্রামের যারা দর্শকরা রয়েছেন তারা এখনো মাঠে প্রবেশ করছেন। তারা শুধুমাত্র বাংলাদেশ দলকে সমর্থন জানাতেই কিন্তু তারা এখানে আসছেন। এবং যেহেতু সামনে বিশ্বকাপ এই যে ৫ ম্যাচের যে সিরিজটি রয়েছে সেই ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ দল ৫টিতে জয় পেয়ে তুমুল আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তারা বিশ্বকাপে যাবে সেই প্রত্যাশাই কিন্তু এখন রয়েছে আসলে বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছে তাদের। সেক্ষেত্রে বাংলাদেশ দল অসাধারণ বোলিং করছে। সেক্ষেত্রে দেখা যাক কত রানে জিম্বাবুয়েকে আটকাতে পারে টাইগাররা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।